কাউকেই পরোয়া করেন না রুবাইয়াত ফাতিমা তনি। জনপ্রিয় উদ্যোক্তার তৃতীয় বিয়েতে রীতিমতো ভাগ হয়ে গেছে বাংলাদেশের মানুষ। একদল তাকে শুভকামনা জানাচ্ছেন, তো একদল করছেন চরম সমালোচনা। এমনকি কেউ কেউ এই কথা পর্যন্ত বলছেন যে বাবার মৃত্যুর পর এবার সৎ ভাইকে বিয়ে করেছেন তনি। তবে এসব নিয়ে যেন একটু মাথা ব্যথা নেই গ্রাম থেকে উঠে আসা এই সুন্দরীর। স্বাভাবিক নিয়মেই তিনি করে যাচ্ছেন নিজের কাজ, ব্যবসা সামলানোর পাশাপাশি মন দিয়ে গুছিয়ে নিচ্ছেন নতুন সংসার। হয়তো এ কারণেই বলে, নিন্দুকদের কথা যারা শোনেন জীবনে তারা কিছুই করতে পারেন না। মাত্র 15,000 টাকা থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন রুবাইয়াত ফাতিমা তনি। আর এই যাত্রায় তিনি পেরিয়েছেন বেশ কঠিন পথ। সময়ের প্রয়োজনে বদলেছেন 3 জন পুরুষ। প্রথম স্বামীকে ছেড়েছেন কেবলই ক্যারিয়ারের কথা ভেবে। এরপর বিয়ে করেছেন নিজের বাবার চেয়েও বয়সে বড় সাদাত রহমানকে, যার ফলশ্রুতিতে কেউ কেউ বলেন দ্বিতীয় স্বামীর টাকা দিয়ে ব্যবসা করে সফল হয়েছেন এই নারী। কিন্তু আসল ব্যাপার একদমই ভিন্ন। তনি তার স্বামীর থেকে ব্যবসার জন্য একটা টাকাও নেননি। একটা সময় ছিলেন যখন মেয়েকে কোলে নিয়ে উত্তরার বিভিন্ন স্কুলের সামনে সামনে ঘুরে কাপড় বিক্রি করেছেন তনি। কিন্তু এখন তার দিন বদলেছে। অনলাইনের বদৌলতে তৈরি হয়েছে বিশাল সাম্রাজ্য। বদলে গেছে গোটা লাইফস্টাইল। পোশাক আশাকে পশ্চিমা ছাপের পাশাপাশি চেহারাতেও যেন লেগেছে পরিবর্তনের ছাপ। মূলত নিজের হার নামানা মনোভাব ও পরিশ্রম দিয়েই আজ দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এই উদ্যোক্তা, বাড়াচ্ছেন নিজের ব্যবসা। তবে সমালোচকদের দাবি তার ফ্যান ফলোয়ার সবই হয়েছে অনলাইনে বেপরদা হবার কারণে। কিন্তু আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন, শরীর অনেকে দেখালেও সফল হয়ে উঠতে পারেন হাতে গোনা 2-1 জন। অসহায় নারীদের জন্য অনুপ্রেরণার আরেক নাম রুবাইয়াত ফাতিমা তনি। প্রথম স্বামীকে তালাক দেবার পর তিনি একটুও ভেঙে পড়েননি। ছোট্ট সানভিকে কোলে নিয়ে বেছে নিয়েছিলেন লড়াইয়ের জীবন, যে জীবনের চারদিকে ছিল কেবলই অভাব। অকুল দরিয়ায় পড়েও এই নারী যেতে পারেননি বাবার বাড়ি, পাননি প্রিয়জনদের সাপোর্ট। একা একা অনলাইন ব্যবসার পাশাপাশি করেছেন একাধিক চাকরি। অভিযোগ আছে চাকরিতে গিয়ে আরেক নারীর সংসার ভেঙে সাদাত রহমানকে ছিনতাই করেছেন তিনি। কিন্তু আপনি অবাক হবেন যখন জানবেন তনি মোটেই কারো সংসার ভাঙেননি। উল্টো সাদাতের বড় মেয়েকে এখনো আগলে রাখছেন নিজের সন্তানের মতো। দ্বিতীয় স্বামী বেঁচে থাকতে তনি বলেছিলেন সাদাত চলে গেলে তিনি আর কাউকেই স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না। অথচ মাস 6 যেতে না যেতেই তিনি বেছে নিয়েছেন নিজের তৃতীয় স্বামী। জানা গেছে 2025 সালের 12 আগস্ট বিয়ে করেছেন তনি। তার বর্তমান স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক। দেশের বাড়ি খুলনা হলেও তিনি বর্তমানে যুক্তরাজ্যের বাসিন্দা। পড়াশোনা করেছেন দেশটির ডি মন্টফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মূলত সুন্দরীর এই স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মানসিব টেলিকমের মালিক এবং এমডি। তনির তৃতীয় বিয়ে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না সমালোচকরা। ফলে জনপ্রিয় উদ্যোক্তাকে নিয়ে এখনো নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। তবে তাতে এক বিন্দু পরিমাণও টলছেন না সাহসী এই নারী। নতুন স্বামীকে নিয়ে তিনি ঠিকই ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মাটিতে। সুন্দর সময় উপভোগের পাশাপাশি করছেন নিজের যাবতীয় সব কাজ। তনির বিয়ে নিয়ে যখন একদল মানুষের ঘুম নেই দামি বিছানায়, তখন বেশ আরামেই ঘুমাচ্ছেন এই উদ্যোক্তা। অকপটে জানাচ্ছেন সারা বছর যারা নিজের মন গড়া গল্প দিয়ে নিজের মনের বিষ তার উপর উগরে দিয়ে রচনা লিখেন, তাদের সামনে পেলেই তিনি ব্লক করে দেন। তবে এটা ঠিক যে মানুষ এভাবে আলোচনা করলে তার কোনো ক্ষতি হয় না, উল্টো ফলোয়ার্স বাড়ে। তবে কি ধরে নেব ফলোয়ার্স বাড়াতেই ইচ্ছা করে সমালোচনার জন্ম দেন তিনি?